ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক বলেছে একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। মিশ্র ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা থাকবে একটা লব এবং একটি হর বিশিষ্ট ভগ্নাংশ। তো আমি এখানে 2/3-5 দিয়েছি, তোমরা অন্য দিতেও পারো। খ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাই বাহু গুণ বাহু লিখেছি। এর পাশে ব্র্যাকেটে লিখে দেবে বর্গ একক। গতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, যে ভগ্নাংশের লব বড় হরের থেকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ঘয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, 5/100 মানে 5-এর 100 মানে 0.05 হবে। উঙ বলেছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। চতে দিয়েছে 0.08 আর 0.008-এর মধ্যে কোনটা বড়। তাহলে 0.08 আর 0.008 এগুলো হলো দশমিক ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে হবে 8-এর 100 আর 8-এর 1000। তো এগুলো একই হর বিশিষ্ট করলে হবে 80-র 1000 আর 8-এর 1000। তাহলে 80-র 1000 বড় 8-এর 1000-এর থেকে, তার মানে 0.08 বড় 0.008-এর থেকে, তাই বড় হবে 0.08। ছতে দিয়েছে 304 টাকা 8 পয়সা সমান কত টাকা। তাহলে 304 টাকা 8 পয়সা মানে 304 টাকা 8 পয়সা। তাহলে 304টা টাকায় আছে, তাহলে 8টাকে পয়সায় নিয়ে যাব, তাহলে 100 দিয়ে ভাগ করব, তাই 8-এর 100 টাকা। এটাকে দশমিকে নিয়ে গেলে একটা হবে দশমিক, দুটো শূন্য, ওপরে দুটো সংখ্যা চাই, একটা সংখ্যা আছে তাহলে আর একটা কম, তাই বাঁদিকে শূন্য বসিয়ে তার বাঁদিকে একটাকে দশমিক করে বসিয়ে দেবো। মানে হবে 304 টাকা যোগ 0.08 টাকা। তো যোগ করলে হবে 304.08 টাকা। বর্গিঞ্জতে পদমান শব্দটিতে ডি এর অর্থ ডিভিশন বা ভাগ। 2-এর কতে বলেছে 2-এর দাগে দুখানা সরল আছে, ক আর খ দিয়ে দুটো সরল দিয়েছে। তো কয়ের দাগে সরলটা প্রথমে এভাবে তুলে নিয়ে প্রথম বন্ধনীর মধ্যে দেখো যোগ আর ভাগের কাজ আছে, ভাগের কাজটা আগে করবে। 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে প্রথম বন্ধনীতে একটা কাজ চলে এলো, তাহলে যোগ করলে হলো 3। এবার দ্বিতীয় বন্ধনীতে আবার দুটো কাজ, যোগ আর ভাগ, ভাগের কাজ আগে করবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2। আবার তৃতীয় বন্ধনীতে দুটো কাজ চলে এলো, ভাগের কাজটা আগে করব, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2, 1 আর 2 যোগ করলে 3, তো 6/3 সমান হলো 2। ক্ষয়ের দাগের যে সরলটা আছে সেটা যেভাবে আছে তুলে নেবে। এবারে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করবে। এবার সংখ্যার বন্ধনীর মাঝে যেখানে চিহ্ন নেই সেখানে এর ধরবে, কারণ এর ধরলে সেই কাজটা আগে করবে। তাহলে 4-এর 3, এখানে 4-এর 15 যোগ 6 গুণ 8 এর 5, তাহলে 4-এর 3 মানে এর মানেও গুণ, তো এটা 12, 6-এর 15 মানে 60, আর এখানে 8-এর 5 এটা করে নেবো 6 গুণ 40। তাহলে 12 বিয়োগ 60 যোগ 240, তাহলে 240-এর 12 আগে যোগ করে নেবে, যেহেতু 12-র আগে কোনো চিহ্ন নেই মানে ওটা যোগ। তাহলে 240 আর 12 যোগ করলে হয় 252, আর 252 থেকে 60 বিয়োগ দিলে হয় 192। 3-এর এতে আছে ভগ্নাংশের যোগফল আর বিয়োগফল নির্ণয় করো। কতে আছে 12-র 5 যোগ 10-এর 3, তাহলে 5 আর 3-এর লসাগু হচ্ছে, 5 আর 3 পরস্পর মৌলিক, তাদের লসাগু হলো 15। তাহলে 15 যদি হয় এর হর 5, তাহলে 3 আর 12 গুণ করে 36, আর এর হর 3, 10 আর 5 গুণ করে 50। তাহলে 36 আর 50 যোগ করে 86-র 15 মানে 5 পূর্ণ 11-র 15। 86কে যদি আমি 5 দিয়ে এই 15 দিয়ে ভাগ করি, 5 15 75, 75, 6 থেকে 5 বাদ গেলে 1, আর 8 থেকে 7 বাদ গেলে 1, তাহলে 5 পূর্ণ 11-র 15। ক্ষয়ের দাগেতে আছে 3 পূর্ণ 2-এর 15 বিয়োগ 2 পূর্ণ 6-এর 5-এর 6। তাহলে এগুলো মিশ্র থেকে অপ্রকৃতে গেলে 3 15 45, 2 47-এর 15, 6 2 12, 5 17-এর 6। তাহলে 15 আর 6-এর লসাগু 3 দিয়ে ভাগ করব, 3 5 15, 3 2 6, তাহলে 3 গুণ 5 গুণ 2 মানে 3 5 15 2 30। তাহলে এর হর হচ্ছে 15, তার মানে 47-কে 2 দিয়ে গুণ করব, আর এর হর যেহেতু 6, তাহলে 17-কে 5 দিয়ে গুণ করব, তাহলে 47 আর 2 গুণ করলে হয় 94, আর 17 5 85। তাহলে 94 থেকে 85 বিয়োগ করলে হয় 9-এর 30 মানে 3-এর 10, 3 3-কে 9, 3 10-এ 30, 3-এর 10 হবে উত্তর। 4 দিয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো 4টা তো পূর্ণ সংখ্যা, শুধু 78-এর 1000-কে দশমিকে নিয়ে যাব, তো হবে 4.078, আর এটা 5 পূর্ণ সংখ্যা, তাহলে 5.007। 5-এ দিয়েছে সংখ্যা এবং কথায় লেখো।
তাহলে সংখ্যায় এটাকে বিস্তারিত আকারে লেখা আছে স্থানীয় মানে, তাহলে সংখ্যায় লিখলে হবে ৬৪25.11 আর কথায় লিখলে হবে ৬৪25 1.1%। ৬ আছে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। ক আর খতে একটা যোগ এবং কতে যোগ দিয়েছে একটা, আর খতে একটা বিয়োগ। তাহলে যোগ করলে হচ্ছে ৫ আর ৫ 10-এর শূন্য ওপর নিচে সাজিয়ে নেবে। ৫ আর ৫ 10-এর শূন্য হাতে ১, ৭ আর ১ ৮ একে ৯, ৭ আর ৫ 12 2 হাতে ১, ৩ 1 4 1 5, তাহলে 52.90 টাকা। আর ক্ষয়ের দাগের বিয়োগটা ওরকম ওপর নিচে সাজিয়ে নেবে। সাজিয়ে নিলে হচ্ছে ৫টাকে ১৫ ধরবে, ৭ গাটে ১৫ হাতে ১, ১ আর ১ ২ মিলে গেল। ৭ থেকে ৫ বিয়োগ হলে ২ আর ৯ থেকে ২ বিয়োগ হলে ৭, ৭২.07 টাকা। তো এখানে একটা লিখে দেবে উত্তর নির্ণয় যোগফল। আর এখানে উত্তর লিখবে নির্ণয় বিয়োগফল। সাতের দাগে আসি। সাতের কতে বলেছে শম্পা দোকান থেকে 25 টাকা 50 পয়সার খাতা, 5 টাকা 50 পয়সার পেন আর 120 টাকা 50 পয়সার বই কিনলো। শম্পার মোট কত টাকা জিনিস কিনলো? তো সেগুলো সব যোগ করে দেবে। তো যোগ করে হচ্ছে 151.50 টাকা। তাহলে শম্পা মোট 151.50 টাকা জিনিস কিনলো। খতে দিয়েছে, সাতের খতে আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে আয়তকার ঘর যেহেতু, তাই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 21 গুণ 6 বর্গমিটার, তার মানে 126 বর্গমিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে 126 বর্গমিটার। 8-এর দাগে একটা ছক পূরণ করতে দিয়েছে। একটা আয়তকার মাঠের কয়ের দাগে দৈর্ঘ্য বলছে যে মাঠের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার হলে পরিসীমা কত? তাহলে মাঠের পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু আয়তকার, তাহলে 2 গুণ 30 যোগ 20 মানে 50 গুণ 2 100 মিটার। কয়ের দাগের উত্তরটা হবে। আর ক্ষয়ের দাগে বলেছে দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 12 মিটার। তাহলে সেক্ষেত্রে মাঠের পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে হবে 2 গুণ 60 যোগ 12 মানে 72, তাহলে হবে 144 মিটার। তো এই ছিল আজকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।